ইতিমধ্যেই প্রাথমিকভাবে খোদ মেয়র বলেছেন যে এই নির্মাণটি অবৈধ ছিল। তাই সেই অবৈধ থাকার ক্ষেত্রে অবৈধ থাকা সত্ত্বেও কী করে নির্মাণ হচ্ছিল, কোন কোন ক্ষেত্রে তাকে অনুমোদন দেওয়া হয়েছিল বা অনুমোদন দেওয়া হয়নি, সেই বিষয়গুলি এবার তদন্তের আওতায়। এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি, আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। যদি ধরেও নিই যে বাম আমলে তৈরি হয়েছে, তে বিগত 14 বছর ধরে তো যে বাড়িতে ওরা ট্যাক্স নিয়েছেন, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? না পুরসভার তৎকালীন মেয়র এবং বর্তমান মেয়র তারা টাকা আদায়ের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন? 14 বছর সময়টা একটানা পুরো প্রশাসনের ক্ষেত্রে খুব সামান্য ব্যাপার না। সাফল্য যা হচ্ছে তা বাম আমলের ভিত্তির ওপর সাফল্য, আর ওদের ব্যর্থতা প্রমাণ পেলেই দায়ী বাম আমল। এই ধরনের রাজনৈতিক চিন্তার লোকেদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ কবে তাদের সচেতনতা বৃদ্ধি পাবে আমি জানি না, কিন্তু তারা যদি সচেতন না হন তাহলে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন লোক তারা ক্ষমতায় আসবেন এবং বারে বারে এই ঘটনা ঘটবে। যদি আপনারা তদন্ত করেন দেখবেন এই 14 বছর ধরে টানা ওখানকার কাউন্সিলর বা এমএলএ তারা ওই বাড়ির যে মালিক বা যিনি কনস্ট্রাকশন করেছেন তার থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে। এটা একটা হয়েছে নিশ্চিতভাবে, পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে? তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? ও তার তো ইঞ্জিনিয়ার পুরসভার কর্মী নয়, এটা কি মেয়রের কথা হলো? ইঞ্জিনিয়াররা তো পুরসভারই কর্মী, পুরসভার কর্মীরা দায়ী নন, দায়ী ইঞ্জিনিয়াররা। তাহলে সেই ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে উনি কী ব্যবস্থা নিয়েছেন? এবং এই যদি ধরেও নিই, আবারও যদি ধরে নিই যে বাম আমলেই এটা হয়েছিল, তো 2010 থেকে তো বাম নেই, 2024, এই 14 বছরে তারা কী করেছেন? ঘুমিয়েছেন। তাই 14 বছরে নিঃসন্দেহে তৃণমূলের কাউন্সিলর ওখান থেকে কাটমানি খেয়েছেন।